ভাইজান, লাশটা এত ভারী কেন? মনে হইতাছে লাশের পেটের ভিতরে কেউ পাথর বইরে দিছে। আর আর লাশের শরীর থেকে বরফের মতো ঠান্ডা ধোয়া বাইর হইতেছে। করিম, কবরটা দেখো। করিম কবরের দিকে তাকালো। সদ্য খোঁড়া কবরের মাটিগুলো কালো রঙের হয়ে গেছে। আর কবরের ঠিক মাঝখানে যেখানে লাশটা শোয়ানো হবে সেখানে মাটির উপর একটা ভাঙা আয়নার টুকরো চকচক করছে। আয়নাটা আগে সেখানে ছিল না। এই আয়না এলো কই থেকে? জব্বার ভাই, আপনি কবর পরিষ্কার করেন নাই? আমি কসম কাইটা কইতেছি করিম, আমি নিজের হাতে পরিষ্কার করছি, তখন কিচ্ছু আসিল না। ভাইজান, আয়নাটার দিকে তাকান। রতনের চিৎকারে সবাই আয়নাটার দিকে তাকালো। ভাঙা আয়নার টুকরোটাতে তাদের তিনজনের প্রতিবিম্ব দেখা যাওয়ার কথা, কিন্তু তা দেখা যাচ্ছে না। তার বদলে আয়নার ভেতরে দেখা যাচ্ছে লাল বেনারসি পরা এক মহিলা কবরের ভেতর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো নেই, যেন কেউ উপড়ে নিয়েছে। চোখের গর্ত দিয়ে কালো রক্ত গড়িয়ে পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, লাশটা ফালা, জলদি ফালা। তারা তাড়াহুড়ো করে লাশটা কবরে ফেলে দিল, কিন্তু লাশটা মাটিতে পড়ার সাথে সাথে কোনো শব্দ হলো না, বরং মনে হলো কাঁচ ভাঙার শব্দ হলো। যেন লাশটা নিজেই একটা কাচের তৈরি পুতুল ছিল, যা ভেঙে চুরমার হয়ে গেল। আরে মাটি দে, জলদি মাটি দে। তারা তিনজন মিলে পাগলের মতো মাটি চাপা দিতে লাগলো, কিন্তু যতই মাটি দিচ্ছে ততই কবরের ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে।